অবিলম্বে ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামে বসবাসরত ভোলাবাসীরা। এ সময় তারা একটি মাত্র সেতুর অভাবে আমরা চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছি উল্লেখ করে বলেন, জরুরি প্রয়োজনে আমরা চট্টগ্রাম থেকে দ্রুত ভোলায় যেতে পারি না। আমাদের ভোলাবাসীর জন্য সেতুটা না থাকানো আমরা খুব কষ্টের ভিতরে আছি। আমার কষ্ট হয়েছে, আমাদের এখান দিয়ে আমরা লঞ্চে যাইতে পারি না। স্কুল রাতে 12টার পর স্কুল পড়বে না, 10টার পর স্কুল সেতু হইলে রাতে 2টা 3টা আমরা বাসে করে চলে যাইতে পারবো। বারবার একটা মানুষ মরে যাইলে আমরা মেডিকেলে যাইতে পারবো বরিশালের জন্য। এই জন্য সুবিধার জন্য, আমাদের ভোলাবাসীর জন্য সুবিধা হবে জন্য আমরা ভোলাবাসী খুব কষ্টের মধ্যে আছি বড় সেতুর অভাবে। আমরা যেমনি যে আমরা নদী বিদ্যা পড়তে আমরা যেদিকে যে সেদিকে নদী। আমাকে আন্দোলনকারীরা ভোলা বরিশাল সেতু নির্মাণ, ভোলাবাসীর ন্যায্য অধিকার দাবি করে অবিলম্বে এই সেতু বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। তারেক রহমানের কাছে বিনীতভাবে আকুলাদন জানাইতেছি, আমাদের ভোলা বরিশাল সেতুর দাবিটা আমাদের পূরণ করেন। আর এই দাবিটা যদি পূরণ না করেন, যতদিন পর্যন্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এই পথে রাজপথে থাকবো। তাহলে আমরা তারেক রহমানকে আমাকে একটি আবেদন, আমাকে ভোলার সেতুটা যেমন যাতে আমাকে দিলে আমাকে ভোলার মানুষের জন্য খুব উপকার হবে। আমাদের তারেক রহমান সাহেবের কাছে আবেদন করছি, আমরা এই সেতুটা চাই। আমাকে ভোলার বাসী গ্যাস পুরো বাংলাদেশ চলে, তাহলে আমরা কেন গ্যাস পাবো, সেতু পাবো না কেন? আমাদের গ্যাস নিব, সেতু দিবে, এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি। যতদিন পর্যন্ত এটা সমাধান না হইব এতদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালাই যাবো। চট্টগ্রামে বসবাসরত ভোলার বাসিন্দা মোহাম্মদ বেলাল মাঝি ও মোহাম্মদ আলম মাঝির নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি চট্টগ্রাম নগরের আমিন জুট মিলস এলাকার শান্তিনগর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মোহাম্মদ হারুন, কবির আহমেদ, আলম সর্দার, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ আইয়ুব, মাহে আলম ও মোহাম্মদ আলমগীর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।